বাসা আসার কথা। যাও যাও যাও, আগে হাত মুখ দিয়ে যাও, যাও তুমি, গোস্তখানে সবকিছু আছে। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায় ওইসে বলতেছে সারপ্রাইজ তার জন্য আমার কাকে বলে নাই। শোনো, আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিব না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো না? আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাক্কি মারবো। তোমার আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না, এখন দেখতে পারি কি হবে, বুঝতেছো? দেখতে পেলে কি হবে? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে, বাসা পর্যন্ত কিছুই জানো না, আর এখন সাইজা গুইজা লাল শাড়ি পরা ওই বেটার সাথে শুয়ে আছো। তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, তুমি আমাকে তোমার প্রতি ওয়েট বানাচ্ছো প্রত্যেকদিন, আর যে লোকটা নিয়ে আমি বিছানা শুয়ে আছে সে আমার স্বামী। আমার যা বোঝার আমি বুঝে গেছি। বর্ষা, কখন সে ঘুমাই গেলাম, ট্রেনের সময় হয়েছে তো যাওয়া। শরীরটা ভালো লাগতেছে না। কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল। আমরা আজকে না যাই, চল ডাক্তার দেখাই। ট্রেনের টিকিট কেটে ফেলছো না, এক কাজ করো তাহলে, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, টেনশন করো না। সমস্যা হলে ফোন দিও আমার। হ্যাঁ, যাও। দরজা লাগাই দিও। আচ্ছা, তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কি চাও কি তুমি? যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে টানা নিবে, যখন জামাই চলে যাবে তখন আবার আমার লাত্তি মারবি। টিস্যু পেপার রে যখন লাগবে তুমি ইউজ করো, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়া মাথায় উঠায় ফেলছি, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনে কোনো সহ্য করতে হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, 10 লাখ টাকা দাও। কি করতেছি আমরা, কি করতেছি, কেন করতেছি, পাগলামি কেন করতেছো? অস্ট্রেলিয়া চলে যাওয়া মামার কাছে, এই সিদ্ধান্ত এইভাবে কেন নিতে হবে? সময় নাও। মাফ করে দাও আমাকে। বর্ষা, গেট রাখছো খোলা। বর্ষা, ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়ার পরে। কি ব্যাপার, তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি। তুমি আগে যাও, যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাও। চলো চলো ডাক্তার। আমি বলতেছি তো আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দিয়ে ফ্রেশ এগুলো হয়ে যাও। পরে রোগ। আরে বলতেছি না যা, যাবো না, আমি বলতেছি না শরীর খারাপ হবে, আমি যাবো এখন, আমি শোয়া থেকে উঠতে পারি না। তোমার বলতেছি যা, ফ্রেশ হও না। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি ওর মার কবর জিয়ারত করতে যাব। নন ভুলে গেছে, নয় আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না, নয় আমরা মাফ করে দাও। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নাম লাগে। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলি, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, ঘুমাইতে পারতো 16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজে রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। এসবটা গতবার ঘুরে আসছিলাম, তোমার মনে আছে? একটি শার্ট দেখে ঘরে পরে আসছি, অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না। দেখো এটা 1000 টাকার নোট, ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট, টানা 5-10 বছর কাজ করব, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটে। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে, জানো? আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো। তোমার বাকি টাকা এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নামে লিখে দিচ্ছি আমি। ডিভোর্স পেপার বর্ষা, আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষা। নয় আমি কেমনে যাবো? আমি ও নয় রে, আমি ভুল করছি, আমি পাপ করছি, আমি কই যাবো? আমার তো সব শেষ রে। আমি আমার মা আছে না, বাবা আছে না, সবাই আছে। ও নয়